নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের এপিসোড নাম্বার 92। কি একঘেয়ে চপ খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? কতদিন আর একঘেয়ে চপ খাবেন বাজার থেকে কিনে? তাই চলুন আজকের রেসিপিতে দেখাবো আলু কফি দিয়ে আর সবজি দিয়ে, গাজর দিয়ে একটা মিনি চপ বানাবো। ভীষণ সুন্দর খেতে হয়, তাও বেকিং সোডাই ছাড়া। তো অবশ্যই ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমরা 3টি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমরা গ্রেট করে নেব। দেখুন, আলুটাকে আপনারা ম্যাশ করতেই পারেন, বাট গ্রেট করলে কি হয়, কোনো লাঞ্চ থাকে না, তো সেক্ষেত্রে একটু সুবিধে বেশি, তাই আমরা গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে গ্রেটার যদি সবসময় অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু ম্যাশও করে নিতে পারেন, বাট ম্যাশ করলে ফাইনলি ম্যাশ করতে হবে, যেন দানা না থেকে যায়, সেটা খেয়াল রাখবেন। আমরা আলুটা গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলুটা। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা ফুলকপির অর্ধেকটা অংশকে ছোট ছোট কুচো করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন ফুলকপির এই চপটা কিন্তু দারুণ খেতে হবে। এবারে নিয়ে নিয়েছি আমরা একটা মিডিয়াম সাইজের ক্যারেট, যেটাকে আমরা গ্রেট করে নিয়েছি। এবারে কড়াইয়ে আমরা 2.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা স্টাফিংটা বানাবো, যেটা দিয়ে মেন চপটা হবে। তার উপর আমরা 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স যদি না থাকে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, সবার বাড়িতেই শুকনো লঙ্কা থাকে, সেটাকে একটু কুচো করে নেবেন, সেটা অ্যাড করে দেবেন। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচি আমরা এখানে অ্যাড করছি। দেখুন, ঝালটা আপনারা কেমন খান সেটা বুঝে ঝালটা দেবেন। এবারে 1 ইঞ্চি আদা কুচি অ্যাড করে দিলাম। আদাটা কিন্তু গ্রেট করবেন না, কুচো দেবেন, কারণ খাওয়ার সময় একটু দানা মুখে এলে টেস্টটা বেশি ভালো হয়, টেস্টটা এনহ্যান্স হয়ে যায়। এবার ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেটা। ফুলকপিটা কেটে কিন্তু আমি গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ওটা আপনারা করে নেবেন, ওই প্রসেসটা আমি ওটা দেখালাম না, ওটা দেখালে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এই শীতে এই স্ন্যাক্সটা জাস্ট জমে যায়, গরম চা দিয়ে, ইভেন মুড়ি দিয়েও খেতে পারেন। এবার আমরা গ্রেট করা গাজরটা অ্যাড করে দিলাম। গাজরে আমরা জানি এমনিতে জল ছাড়ে, তো গ্রেট করা গাজরটা অ্যাড করে আমরা সামান্য স্বাদ মতো লবণ এবারে অ্যাড করবো। স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিলাম। এবার আমরা নাড়াচাড়া করে নেবো একটু। তারপর এটা আমরা ঢাকা দিয়ে একটু বয়েল হতে দেব। তাহলে প্রপারলি গাজরটা আর ফুলকপিটা ভালো করে রান্নাও হয়ে যাবে আর বয়েলও হয়ে যাবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই হবে। গাজরের মধ্যে যে জল থাকে সেটাতেই হয়ে যাবে, আলাদা করে জল দেবার দরকার নেই। দেখুন কেমন ড্রাই হয়ে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন ভিডিও দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানান। এবার আমরা 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব আমরা। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা 1 চা চামচ দিলাম কালারটা আনার জন্য। আপনারা 1/2 চা চামচও দিতে পারেন, আমি 1 চা চামচ ব্যবহার করছি, জাস্ট কালারটা যাতে একটু বেশি ভালো আসে তাই। যদি কালারটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে 1/2 চা চামচ দিলেও কিন্তু হয়ে যাবে। এবার ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেম করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়ে দিলাম শুকনো বাদাম ভাজা, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়েছি, সেই বাদামটা অ্যাড করলাম। বাদামটা খুব বেশি পরিমাণে দেবার দরকার নেই, একটুখানি দিলেই হবে, বাট আমার বাদামটা একটু বেশি ভালো লাগে, মানে চপের সাথে বাদামটা মুখে এলে গরম চা দিয়ে জাস্ট জমে যায়, তাই আমি একটু নর্মালের থেকে একটু বেশি বাদাম দিয়েছি। এবার গ্রেটেড সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম, যেটা আমরা গ্রেট করে নিয়েছিলাম। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, ভালো করে আলুটার সাথে পুরো মশলাটা মিশিয়ে নিতে হবে, মানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেন প্রপারলি মিশে যায়, ভালো করে যেন কুকটা হয়, সেটা খেয়াল রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আপনাদের ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গাতেই ফলো করে নিতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দেখুন, গোলমরিচ গুঁড়োটা কিন্তু অপশনাল নয়, এটা দেবেনই, এটাতে একটা অন্য ধরনের ঝালও আসবে, প্লাস টেস্টটাও ভালো আসবে। আর আপনারা যদি কম ঝাল খাওয়া পছন্দ করেন, তাই তখন কাঁচা লঙ্কাটা কম দেবেন, বাট গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ অবশ্যই দেবেন।
এবার আমরা হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম শেষে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের মোটামুটি স্টাফিংটা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নেব, তাহলে মোটামুটি আমাদের স্টাফিং ফ্রাই রেডি। শুধু আমরা শেষ করব ধনেপাতা কুচি দিয়ে। এবার আমরা ফ্রেশ ধনেপাতা কুচো এখানে অ্যাড করে দিচ্ছি, যেন ফ্রেশ হয় খেয়াল রাখবেন, মানে পুরনো হয়ে গেলে অনেক সময় একটু মানে ধনেপাতার স্মেলটা একটু কমে যায় বা একটু পাতাগুলো ঝিমিয়ে যায়, তো একটু ফ্রেশ ধনেপাতা ব্যবহার করবেন, টেস্টটা ভালো আসবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আমাদের স্টাফিং মোটামুটি রেডি। এবার স্টাফিংটা আমরা ঠান্ডা হতে দেবো। এবার আমরা বেসনটার বেটারটা বানিয়ে নেব। আমি 120 গ্রাম বেসন একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, এবার সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার লবণ আর বেসনটা ভালো করে মেশাবো, কিন্তু সাথে 2 টেবিল চামচ সুজিও দিয়ে দিলাম, সুজিটা এক্সট্রা ক্রাঞ্চিনেস দেওয়ার জন্য, সুজিটা অবশ্যই দেবেন। দেখুন আমি কোনো রকম বেকিং সোডা কিন্তু ব্যবহার করছি না, বেকিং সোডা ছাড়াই চপটা বানাবো, সেটাও খেতে ভীষণ সুন্দর হবে। বানিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন, সবাইকে অনুরোধ রইল। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে একটা থিক বেটার বানাবো, বাট খুব বেশিও থিক নয়, আবার খুব বেশি পাতলাও নয়, না খুব বেশি থিক না খুব বেশি থিন, মিডিয়াম একটা বেটার। বাট একদম কিন্তু মানে পাতলার থেকে একটু লেভেলের একটু উপরে পাতলাও রাখবেন না, হালকা যেন ঠিক থাকে, তবে খুব বেশি থিকও চলবে না, নাহলে কোটিংটা খুব মোটা লাগবে দেখতে। হালকা যেন ঠিক হয়, আবার খুব বেশি থিকও যেন না হয়। বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের দেখুন, আশা করি বুঝতে পারছেন কেমন হয়েছে। ঠিক এরকম একটা বেটার আমরা বানিয়ে নেব। এবার আমাদের ওইদিকে স্টাফিং রেডি হয়ে গেছে, তো স্টাফিংটা থেকে আমরা বল বানিয়ে আগে শেপ দিয়ে দেবো, যেটাতে আমরা চপ বানাবো সেই শেপটা দিতে হবে। তো আমি একটা ট্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি বলগুলো রাখবো। তো এবারে কেটে কেটে গোল গোল বলের মতো প্রথমে বানিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন হচ্ছে। প্রথমে ইকুয়াল সাইজের বল বানিয়ে নেবেন, নাহলে আবার বাড়িতে অশান্তি হতে পারে, আমি ছোট চপ পেয়েছি, আমি বড় চপ পেয়েছি, তাই না? তাই এটা খুব খেয়াল রেখে করতে হবে। এটা ছোট বাড়িতে ছোট বড় বাচ্চা ছেলেমেয়েরা থাকলে বেশি করে থাকে এটা, তাই একটু খেয়াল রেখে বানিয়ে নেবেন। এবারে দেখুন গোল করে ঘোরাবেন, হাতে একটু সাদা তেল নিয়ে দেবেন, একটু চ্যাপটা করে দেবেন প্যারার মতো, ব্যাস শেপটা রেডি। এভাবে আমরা প্রত্যেকটা রেডি করে নেব। ওইদিকে আমরা কড়াইয়ে গরম তেল করতে বসিয়ে দিয়েছিলাম, এবার তেলের মধ্যে আমরা চপগুলো ড্রপ করব, বাট কেমন করবেন দেখে নিন। চপটা আগে বেসনের মধ্যে ডিপ করবেন। দেখুন আমি জাস্ট 4টে আঙুল দিয়ে তুলবো আর টেনে হালকা 4টে আঙুল দিয়ে ঠেলে ফেলে দেবো, বুড়ো আঙুলটার সাহায্যে চাপ দিয়ে। বুঝতে পারছেন, আশা করি বোঝা গেল। এই প্রসেসে আমরা সব চপগুলো ফ্রাই করে নেব। আমার কিন্তু 10খানা চপ হয়েছে, আমি খুব বেশি বানাইনি। আমি আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা স্টেপগুলো ফলো করুন, ভীষণ সুন্দর খেতে হয়, বানিয়ে খেয়ে দেখুন। আর কোনো কিছু স্কিপ করবেন না, প্রত্যেকটাই দেবেন। হ্যাঁ, আপনারা কাঁচা লঙ্কা পরিমাণটা কম বেশি করতে পারেন, বাট বাকি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই দেবেন। বেকিং সোডা ছাড়াই এত সুন্দর চপ হবে, খেয়ে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করুন। দেখুন আমার চপগুলো গোল্ডেন কালার সব দিয়ে আমরা ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নেব আমরা, তুলে এক্সেস অয়েলটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, তাই একটা পেপার টাওয়েলে রাখবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন সাবস্ক্রিপশনটা পুরোপুরি কমপ্লিটলি ফ্রি, কোনো পয়সা লাগে না, তো প্লিজ রিকোয়েস্ট রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চপ রেডি, কি দেখে জিভে জল আসছে। বাড়িতে বানিয়ে খেতে হবে, বানিয়ে খান, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। বাই।